আশা করি সবাই ভালো আছো। আমাদের সামনে ডব্লিউপি এক্সাম হয়ে গেছে। অনেকে চিন্তিত যে কবে রেজাল্ট হবে বা কবে মাঠ শুরু হবে, সেটা নিয়ে একটা সবাই ভাবছো যে কি হবে, কবে হবে, সেটার একটা আপডেট দিচ্ছি। আর একটা ব্যাপার হলো, কলকাতা পুলিশে জানো 21 তারিখ এক্সাম, 21শে ডিসেম্বর এক্সাম। তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। তোমরা ভালো করে এক্সামটা দাও। আমি যে ব্যাপারটা নিয়ে বলবো যে দেখো, সামনে ডব্লিউপি এক্সাম হয়ে গেছে, তার রেজাল্ট আউট হবে। তো প্রথমে বলি রেজাল্টের ব্যাপারে। রেজাল্ট দেখো সামনেই আসছে, ডিসেম্বরে 20 তারিখের পরে রেজাল্ট আসবে। মানে এই মাসেই রেজাল্ট হবে, ডিসেম্বরের মাসেই রেজাল্ট হবে। আর সামনের মান্থ থেকেই মাঠ শুরু হয়ে যাচ্ছে, এটা সবাই আপডেট পেয়েছো, তো সেটা তো সবাই জানো। আর একটা ব্যাপার হলো যে কাট অফ, দেখো কাট অফ নিয়ে সবাই খুব ভাবছো যে কাট অফ কিরকম হবে। আমি আগেই বলেছিলাম যে এরকম সেই আশেপাশে যাদের আছে তারা খুব ভালো করে মাঠ করো, আর সময় তো বেশি পাবে না তোমরা, কিন্তু ভালো করে মাঠটা করো, অবশ্যই ভালো করে করো। আর যেটা মেনলি আজকে ভিডিওটা করার উদ্দেশ্যটা হলো যে অনেকে ভাবছে যে মাঠটা কোথায় হবে, কবে হবে। দেখো কবে হবে সেটা তোমাদের একটা অ্যাজুম করে বলেছিলাম জানুয়ারির দিকে হতে পারে। তা সেটা সেই শিডিউলটা তোমাদের কিছুদিন পরেই পিরিয়ডি জানিয়ে দেবে, সবাই জানতে পারবে। আর মাঠ নিয়ে সবাই কনফিউজ ছিল যে মাঠটা কোথায় হবে। আর মাঠ প্রথমে সবাই জানো যে মাঠ শুরু হচ্ছে জানুয়ারির দিকে। তা সেখানে যখন মাঠ শুরু হবে, যে অনেক জায়গায় এখন অব্দি সিলেক্ট করা হয়েছে, অনেক জায়গায় সিলেক্ট করেছে, অনেক জায়গায় সিলেক্ট করেও ক্যান্সেল হয়েছে। উত্তরবঙ্গে যে মালদা ডিস্ট্রিক্টের যে মাঠটা হওয়ার কথা ছিল, অম্বিকানগরে হওয়ার কথা ছিল, কিন্তু 400 ট্র্যাকের জন্য অম্বিকানগরের ব্যাপারটা পিছিয়ে গিয়ে মালদাতে হওয়ার কথা ছিল। কিন্তু মালদাতে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলার কারণে মালদা যে স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, সেটার জন্য যেটা আমি জানতে পারলাম, সেটা আবার অম্বিকানগরে হচ্ছে মাঠটা, মানে ডাব্লিউবি কনস্টেবলের মাঠটা অম্বিকানগরে হচ্ছে। এবার কথা আছে যে 400 ট্র্যাক না 200 ট্র্যাক, কোনটা ট্র্যাক হবে। দেখো 400 ট্র্যাক হওয়ার খুব প্রবণতা ছিল একটা ব্যাপার, কিন্তু অম্বিকানগরের একটা মানে 400 ট্র্যাক হলে সেই রাউন্ডটা অত সুন্দর হয় না, মানে হবে না। কারণ ওখানে মাঠ একটু হলেও খুব, মানে মাঠটা বড় না হওয়ার কারণে অন্য অতটা হবে না। তাই আমার মনে হয় যত সম্ভব অম্বিকানগরে মাঠটা 400 ট্র্যাকের চেয়ে একটু কম হতে পারে, কিন্তু 200-র চেয়ে বেশি হতে পারে, এটা একটা মানে আমার ধারণা। সেটা চলছে কথা, এখনো কনফার্ম হয়নি, কনফার্ম হলে তোমরা জানতে পারবে। কিন্তু মাঠটা ওখানে হচ্ছে একটা কনফার্ম ব্যাপার হয়ে আছে। কিন্তু অন্যগুলো যেগুলো আমাদের মেদিনীপুর বলো, দুর্গাপুর যে মাঠগুলো আছে, সেগুলোতে কিন্তু 400 ট্র্যাক হওয়ার একটা প্রবণতা আছে, ঠিক আছে। কিন্তু এখনো কোনো কিছু কনফার্ম হয়নি, সেটা কনফার্ম হলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। সেই জায়গায় হচ্ছে মাঠ। আর মাঠটা যথেষ্ট ভালো মাঠ আছে, সেটা সুন্দরভাবে যদি রাউন্ড করা হয় অবশ্যই তোমাদের জন্য সুবিধা হবে। কিন্তু 400 মিটার ট্র্যাকটা হওয়ার খুব প্রবণতা হতে পারে 400 মিটার মানে ট্র্যাক হতে পারে, তার মাঠটা অনেক বড় আছে। এখন দেখা যায় 500 মিটার না হলেও তার কাছাকাছি একটা হওয়ার চান্স আছে, 200-র চেয়ে বেশি হওয়ার কথা চান্স আছে, সেটা তোমরা কিছুদিন পরে জানতে পারবে। তাই আপাতত যে আপডেটটা তোমাদের দিচ্ছি, যে মাঠের কিন্তু সিলেক্ট মোটামুটি কিছু হয়ে গেছে, আর কিছু এখনো সিলেক্ট হওয়ার বাকি আছে। সেটা কিন্তু আর বেশি দিন না, কিছুদিনের মধ্যে সেটা সিলেক্ট হয়ে যাবে। আর মাঠ কিন্তু বেশি দিন নেই। আর রেজাল্টের ব্যাপারে, রেজাল্টে এটাই বলবো যে রেজাল্ট কিন্তু সামনেই আসছে, মানে এই ডিসেম্বর মাসেই আসছে। বড়দিনের আশেপাশে একটা রেজাল্ট তোমরা দেখতে পারবে আশা করি। কিন্তু যারা মাঠ এখনো প্রবলেম হচ্ছে, তারা কিন্তু খুব ভালোভাবে মাঠ করো। তো তোমাদের মাঠের বিষয়ে বলি যে তোমরা রান করছো, লং রান তো অবশ্যই করছো, সঙ্গে পায়ের খেয়াল রাখবে, পায়ে এখন চোট লাগাবে না। আর যদি কারো দুর্বলা মাঠ করছো, যারা দুর্বলা মাঠ করছে, সেই দুর্বলা মাঠে যদি তোমাদের পায়ে ব্যথা হচ্ছে, তাহলে একবেলাই করো, মানে টাইমটা বেশি নিয়ে করো, লং রান করো, শর্ট রান করো, সঙ্গে এক্সারসাইজ খুব ভালো করে করো। তোমাদের যদি একটা ভিডিও, আমি আশা করছি, দেখি আমি ডিউটির ফাঁকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যে তোমাদের ওই সময় কিভাবে মাঠটা কভার করতে পারবে। আরেকটা বলবো, মাঠ যখন তোমরা করছো, মাঠে যে প্র্যাকটিসটা করছো, সেটা প্র্যাকটিসটা কিন্তু প্রত্যেকদিন টাইমিং এ দিবে না। মাঠের প্র্যাকটিসটা প্রত্যেকদিন টাইমিং এ দিবে না, টাইমিং এ সপ্তাহে 2-3 দিন করো। কিন্তু প্রত্যেকদিন মাঠ টাইমিং এ দিলে একটা পায়ে চোট লাগার চান্স থাকে, সেটা যদি না হয় কারো, সেই জন্যই বলছি। আর একটা বলছি যে তোমরা সপ্তাহে 1-2 দিন 3 দিন গ্যাপ দিয়ে মানে টাইমিংটা দেখো, কিন্তু যেদিন টাইমিং দিবে খুব ভালোভাবে একদম যেরকম মাঠে প্রিপেয়ার্ড হয়ে যাও, সেইভাবে টাইমিং এ দাও।
আশা করি তোমাদের সেই জিনিসটা কমবে, টাইমিংটা কমবে, মানে যে টাইমটা হচ্ছে 7 মিনিট হয়ে যাচ্ছে সেটা আস্তে আস্তে কমবে আশা করি। কলকাতা পুলিশে কনস্টেবল পরীক্ষাটা কেমন হবে? কলকাতা পুলিশে কনস্টেবল পরীক্ষা কিন্তু 21 তারিখ হচ্ছে। দেখবে কোশ্চেনের লেভেলটা ঠিকই থাকবে, মানে আগে যেরকম হতো প্রিলিতে যা হতো সেই ধরনের লেভেলের কোশ্চেন হবে, কিন্তু কাট অফ সেই তুলনায় একটু হয়তো বেশি যাবে, ঠিক আছে? মানে যা দেখো আমাদের প্রিভিয়াস যে কলকাতা পুলিশে হয়েছিল কনস্টেবল, আগে যেটা হয়েছিল যেরকম প্রিলিতে কাট অফ গেছে সেই অত না গেলেও তার কাছাকাছি থাকবে, বলতে গেলে 55%, 60% এরকম একটা কাট অফ যাওয়ার চান্স থাকবে যদি কোশ্চেনের লেভেলটা ঠিকঠাক হয়। তাই সেইভাবে তোমরা পরীক্ষা দিবে। আরেকটা বারবার বলবো, পরীক্ষা হলে গিয়ে কখনো এমন করবে না যে আমার হয়তো 50টাই আমি পাচ্ছি, আমি 50টা অ্যাটেম্প করে চলে এলাম, কিন্তু এতটা কম অ্যাটেম্প করবে না যেটাতে তোমরা এমনি ফেল হয়ে যাও। তোমরা অ্যাটেম্প করার চেষ্টা করবে, তুমি যতটুকু জানো ততটুকু অবশ্যই প্র্যাকটিস করবে, কিন্তু 60+-এর উপরে তোমরা কিন্তু অ্যাটেম্প করার চেষ্টা করবে। বেশি কম অ্যাটেম্প করলে এমনি ফেল হয়ে যাবে, তাই সেটার জন্য পরীক্ষা তোমার বেকার হয়ে যাবে। তাই অ্যাটেম্প করবে এমন যদি 60+ অ্যাটেম্প হয়, তার চেয়ে যত বেশি পাবে অ্যাটেম্প করতে, তোমাদের যদি কনফার্ম থাকো, মানে ঠিকঠাক তোমরা যদি জানো কোশ্চেনের অ্যান্সার, তাহলে অবশ্যই সেভাবে অ্যাটেম্প করবে। এটা আমাদের বলার ছিল। আর একটা বলবো, পরীক্ষা হলে অনেকে ঘাবড়ে যাচ্ছ, সেই ঘাবড়ানোটা কিন্তু তোমাদের আগে প্র্যাকটিসের মাধ্যমে সেটা কমাতে হবে। মানে বাড়িতে যে প্র্যাকটিস করছো সেখানে তুমি টাইমিং এ দিচ্ছ, সেই টাইমিং এর মাধ্যমে তুমি বুঝতে হবে যে পরীক্ষা হলে তুমি যদি বেশি ঘাবড়ে যাও তাহলে কিন্তু ওই টাইমিং আসবে না। আর টাইমিং না আসলে কিন্তু পরীক্ষাটা অনেকটা কোশ্চেন তোমাদের গ্যাপ থেকে যাবে। যেমন অনেকে 100টা কোশ্চেন 1 ঘন্টায়, 100টা কোশ্চেন 1 ঘন্টায় কিন্তু যথেষ্ট মানে ফাস্ট করতে হয়, ঠিক আছে? অন্য পরীক্ষার তুলনায় যথেষ্ট ফাস্ট অ্যান্সার করতে হয়। তাই মনে রাখবে যে তোমরা প্রথম দিকে ফার্স্টেই চলবে, পরে এসে যখন যেগুলো পারবে না, মনে করে কিছু কোশ্চেন থাকে যে একটু কনফিউজিং থাকবে, সেই কোশ্চেন পারবে না, প্রথমের দিকে ট্রাই না করে লাস্টে সব কোশ্চেন দেখার পর এসে আবার ট্রাই করবে, মার্ক করে রাখবে, সেভাবে ট্রাই করে সেভাবে করবে। অনেকে থাকে যে আমি এই কোশ্চেনটা পারি কিন্তু এখন বুঝতে পারছি না, আমি এটাই করে তারপরে এগোবো, কিন্তু এটা করো না, তাহলে কিন্তু সময় নষ্ট হবে। পিছনের কোশ্চেনগুলো হয়তো তুমি পারতে, বাড়িতে এসে গিয়ে দেখলে যে ওগুলো পারতে, কিন্তু তুমি সময়ের অভাবে তুমি অ্যাটেম্প করতে পারো না। এটা যদি না হয়, ঠিক আছে? আরেকটা ভাব হচ্ছে অ্যান্সার কি কবে আসছে, নতুন অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু এর মধ্যেই আসছে, অ্যান্সার কি আসছে এর মধ্যেই, এর মধ্যে আর রেজাল্টটাও এই মান্থেই হচ্ছে, ঠিক আছে? বড়দিনের একটা জায়গার মতো রেজাল্টটা হয়ে যাবে, তাই সেটা তোমরা মাথায় রাখো। আরেকটা বলবো যে তোমরা কিন্তু মাঠ খুব ভালো করে করো, কারণ মাঠের এবার কিন্তু কম সময় পাচ্ছ সবাই, আর মাঠটা সঠিকভাবে তোমরা যদি না করো এই কয়েকদিন প্র্যাকটিস, তাহলে কিন্তু তোমরা কিন্তু মাঠটা উতরাতে পারবে না। আর মাঠে যদি না উতরাতে পারো তাহলে কিন্তু পরবর্তী ধাপে যেতে পারছো না, মানে ইন্টারভিউ যেতে পারছো না। বেশি না ভেবে এখন শুধু ভালোভাবে মাঠ করো। আর হলো কলকাতা পুলিশ কনস্টেবলটা খুব ভালো করে দাও, কারণ হলো দেখবে যে অনেকে হয়তো ওই পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু এটা পরীক্ষা ভালো হয়ে গেল আর এটাতে তোমরা চাকরিটা পেয়ে গেলে। তাই সবাই ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রাখবে আর পায়ে চোট লাগাবে না। দেখাচ্ছ নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।